এসআইআর এর চূড়ান্ত তালিকায় যাদের নাম আসেনি বা যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের কি করে রিঅ্যাপ্লাই করতে হবে চলুন চেক করে নিই। প্রথমে আপনার যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে, সেখানে ঢুকে আপনি সার্চ করবেন মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে যেখান থেকে খুশি করতে পারেন, ভোটার সার্চ করবেন। ভোটার সার্চ করার পরে ইলেকশন কমিশনের প্রথম যে ওয়েবসাইট আসবে সেখানে আপনাকে ঢুকতে হবে। ঢোকার পরে আপনার প্রথমে এখানে লগ ইন বা সাইন আপ চাইতে পারে। যদি আপনি প্রথমবারের জন্য ওয়েবসাইটে ঢুকে থাকেন তাহলে আপনার নাম, ইমেল আইডি, নাম দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ, আর যদি দ্বিতীয়বারের জন্য বা আগে কোথাও কখনো আপনার আইডি ওপেন করে থাকেন তাহলে আপনার মোবাইল নাম্বার ওটিপি ভেরিফিকেশন করে লগ ইন করে নেবেন। করার পরে আপনার এরকম পপ আপ ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনার এখানে দেখুন একটা লেখা আছে সাবমিট অ্যাপিল। সাবমিট অ্যাপিলে ক্লিক করবেন। আপনাকে আপনার এরকম একটা পপ আপ আসবে, সেখান থেকে আপনার লেখা থাকবে রেজিস্টার কমপ্লেন, ট্র্যাক স্ট্যাটাস আর শেয়ার সাজেশন। সেখান থেকে আপনার রেজিস্টার কমপ্লেনে ক্লিক করতে হবে। রেজিস্টার কমপ্লেন ক্লিক করলে আপনার প্রথমে নাম চলে আসবে, আপনি যে নামে আইডি ওপেন করেছেন। অবশ্যই আইডিটি আপনার ভোটারের সাথে বা আধারের সাথে যে নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বার দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন। সেখানে আপনার নাম আসবে এবং এপিক নাম্বার দিতে হবে। তারপরে এপিক নাম্বার দেওয়ার পরে ইমেল আইডি আপনি চাইলে দিতেও পারেন, ইমেল আইডি নাও দিতে পারেন। দেওয়ার পরে আপনার স্টেট সিলেক্ট করতে হবে। আমাদের সবারই স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিই। সেখানে তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ধরুন আমি সাউথ 24 পরগনা থেকে বিলং করি, তো এখানে সিলেক্ট করলাম এবং তারপরে অ্যাসেম্বল আপনার বিধানসভা কেন্দ্র কত নাম্বার আছে সেটা দেখে সেখান থেকে সিলেক্ট করতে হবে। করার পরে আপনার যদি উপরের অ্যাড্রেসটা এবং কমপ্লেন অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাজ অ্যাভোভে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার দেখুন ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। আপনাদের যে কারণে আপনি অ্যাপিলটা করতে চাইছেন, আমরা ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হওয়ার কারণে করতে চাইছি বলে ইলেক্ট্রিক রোলে ক্লিক করব। ক্লিক করার পরে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেখুন এখানে আছে পরপর অ্যাপ্লিকেশান ফ্রম রিজেকশন, কমপ্লেন এগেনস্ট ফেক ইলেকশন এবং 4 নম্বর অপশানে পেয়ে যাবেন ডিলিট নেম অফ এ ভোটার লিস্ট। ডিলিট নেম অফ ভোটার লিস্টে ক্লিক করার পরে আপনার এপিক নাম্বার চাইবে। আপনার যে এপিক নাম্বারটা আছে সেখানে আপনি বসিয়ে দেবেন SKE 125652। আপনার এপিক নাম্বার বসালেন। তারপরে এখানে একটা ডেসক্রিপশান লিখতে হবে। নির্বাচন কমিশনের কাছে আপনার অ্যাকচুয়ালি কী কারণে অ্যাপিল করছেন সেটা বিস্তারিত লিখতে হবে। তার জন্য আপনি ডেসক্রিপশানটা চেক করে দেবেন। সেখানে আমি সমস্ত স্টেপ বাই স্টেপ কীভাবে কী লিখলে হয় ওখানে দিয়ে দেবো। কপি করে নেবেন বা স্ক্রিনশট করে গুগল স্ক্যানে ফেলে আপনি কপি করে নেবেন। কপি করার পরে এখানে পেস্ট করবেন। পেস্ট করলে আপনার পুরো সব কিছু লেটার রেডি করা আছে। আপনার কাজ শুধু এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম বসাবেন এবং নিচে আপনার এখানে অ্যাড্রেস বসানোর অপশান আছে, এপিক নাম্বার এবং আপনার আধার নাম্বার যা যা মোটামুটি আছে সেগুলো এখানে একটু পড়ে পড়ে বসিয়ে দেবেন। আপনার নাম বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার দেখুন এখানে সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করতে বলছেন। আপনার মোটামুটি ভোটার কার্ড, আধার কার্ড, 2002-এ যার নাম আছে তার ভোটার লিস্ট, আপনার জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে মোটামুটি যা যা ডকুমেন্টস ভ্যালিড আছে প্রত্যেকটা ডকুমেন্টস আপনি একটা স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন। আপনার অ্যাডোবে স্ক্যানার বা ভিফ্ল্যাট যে কোনো একটা স্ক্যানার ইনস্টল করে দেবেন প্লে স্টোর থেকে। সেখান থেকে সবকটা ডকুমেন্টস একটা পিডিএফের মধ্যে 4 MBর মধ্যে অ্যাটাচ করবেন। সেখান থেকে পিডিএফ রেডি হয়ে গেলে, ধরুন আমি এই পিডিএফটা রেডি হয়ে গেছে, আমি এখান থেকে পিডিএফ আপলোড করবেন। আপলোড করার পরে এখান থেকে প্রিভিউ করে একবার দেখে নেবেন আপনার সব ডকুমেন্টস ঠিকঠাক স্ক্যান করা হয়েছে কিনা, সব ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা। দেওয়ার পরে আপনার সাবমিট অপশানে ক্লিক করতে হবে। করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে। সাইট স্লোর কারণে একটু ঘুরছে, আপনার ওয়েট করতে হবে পেজটাতে। সাবমিট হয়ে গেলে আপনার এখানে একটা অ্যাপ্লিকেশান নাম্বার আসবে, ডিয়ার ডুপ্লিকেট কমপ্লেন সাবমিশন। যেহেতু আমি সেম নামে আগে একটা সাবমিট করেছি সেজন্য আপনার এখানে আরেকবার চাইছে ইফ ইউ স্টিল কমপ্লেন ট্রাই গিন। হ্যাঁ, এখানে দেখুন আমি আগে সাবমিট করেছি বলে আমার অলরেডি রেজিস্টার নাম্বার দিয়ে দিয়েছে। এবার সেক্ষেত্রে আমি চেঞ্জ ডেসক্রিপশানে ক্লিক করলাম। একই ডেসক্রিপশান আমার আগেরবার সাবমিট করা হয়েছে। হ্যাঁ, সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের প্রত্যেকে যদি প্রথমবারের জন্য করে থাকেন তাহলে রেজিস্টার সাকসেসফুল বলে লেখা আসবে এবং একটা কমপ্লেন আইডি দেবে। এই আইডিটা অবশ্যই আপনি একটা নোট করে রাখবেন এবং এখানে ভিউ করলে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন। দেখুন আমি 2টো অ্যাপ্লিকেশান টোটাল সাবমিট করা হয়েছে আমার আইডি থেকে। এখানে আপনি যে প্রথম অ্যাপ্লিকেশানে যদি আমি এখানে ভিউ করি তাহলে স্ট্যাটাস শো হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশান রিসিভ করা হয়েছে, তারপরে স্টেপ বাই স্টেপ এখানে স্ট্যাটাসে চলে আসবে এবং আপনার এখানে কোন কারণে কী কী ডকুমেন্ট সব কিছু চলে আসবে। এবং বাই চান্স যদি আপনার ধরুন অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেল বা কোনো ডকুমেন্ট অ্যাটাচের কথা বলছে তাহলে সেই লেখাটা ওখানে চলে আসবে। সেখান থেকে দেখে আপনি স্টেপ বাই স্টেপ করে দেবেন। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের টিম আপনাকে রেসপন্স করে সঠিকভাবে গাইড করে দেবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।